সবথেকে বড় কথা, আমি এখানে এসে জানতে পারলাম এই বাড়ির যে ছেলে, সে আমার শ্রী গুরুদেবের ভাইয়ের শিষ্য। নবদ্বীপ বলদেব মন্দিরের আমার শ্রী গুরুদেব হলেন নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর। সাক্ষাৎ নিতাই চাঁদের বংশধর হচ্ছেন আমার গুরুদেব। প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী, আর তার যে ছোট ভাই শ্রদ্ধেয় কাকা প্রভু ছিল কিশোর কৃষ্ণ গোস্বামীর শিষ্য, হচ্ছে এই বাড়ির ছেলে। অর্থাৎ তারাও আজকে বলদেব পরিবারের সন্তান। তা যেখানে গরু বাড়ির কাউকে খুঁজে পাওয়া যায়, জানবেন রক্তের সম্পর্ক থেকেও এটা বেশি হয়ে যায়। এই জন্য কীর্তন করতে আসার আগে আমার অনেকটা আনন্দ এসে গেছে হৃদয়ের মাঝে। তো যাই হোক, আপনারা এদের কৃপা ভিক্ষা দান করবেন। শুধু গুরু দীক্ষা নিলে হবে না, ভজনের পথেও এগিয়ে যেতে হবে। কারণ গুরুদেব দিয়ে দেবেন, সেটা রক্ষা করবার দায়িত্ব তোমার। সেটা যদি তুমি রক্ষা না করতে পারো, তাহলে তোমার যত অপরাধ সেটা গুরুদেবকেই বহন করতে হবে, সংগ্রহ করতে হবে। আজকে বৈষ্ণব মহাজন কি বলছেন? এই কৃপা করমণি শ্রী গৌরাঙ্গ হরি, দয়ালের নিত্যানন্দ সঙ্গে যেন আমি তোমা না পাশরি। এই যে পদাবলীটি গাইছি, এ রচনা করেছেন কে? আমাকে প্রত্যেকটা কথা ভালো করে বুঝে নেবেন। ছোট জায়গা, কিন্তু হৃদয়টা বড় করতে হবে। হৃদয় বড় করলে দেখবেন একজনের জায়গায় দুজন বসতে পারবে। আর যদি হৃদয় ছোট হয়ে যায়, তাহলে বসবার আর অবকাশ থাকবে না। তাই ছোট জায়গায় হৃদয়টা বড় করুন, দেখবেন সবাই বসতে পারবে। আবার আমরা অনেকেই আছি জায়গা থাকতেও বসতে চাই না, সেটাও রাস্তার ক্ষতি হয়ে যাবে, কারণ অনেক মানুষ চলাচল করছে। তো যে কথাটা বলছিলাম, এই পদাবলী রচনা করেছেন বৃন্দাবনে একজন মহাত্মা বৈষ্ণব, যার নাম হলো হরিদাস স্বামী। সবে তো শুরু করলাম, ঘুরবো বাবা। এই হরিদাস স্বামীটা কে? হরিদাস স্বামী হলে তানসেনের সঙ্গীত গুরু। যারা ইতিহাস কম বেশি অধ্যয়ন করেছেন, তারা তানসেনের নাম সবাই জানেন। আবার যারা অধ্যয়ন করেননি, তারাও জানেন। শুনতে শুনতে অনেক কিছু জানা যায়। সবাই যে লেখাপড়া করেই জানবে তা নয়, অনেকে শুনেও অনেক কিছু জেনে ফেলে। তো সেই তানসেন, যিনি আকবরের রাজসময় আকবরকে সঙ্গীত শ্রবণ করিয়েছিলেন। তাহলে একবার ভাবুন, তানসেনের মতো সঙ্গীত গায়কের যিনি শ্রী গুরুদেব, তিনি হলেন হরিদাস স্বামী। আর এই হরিদাস স্বামী থাকতেন কোথায়? শ্রীধাম বৃন্দাবনের নিধুমণির মাটিতে। আচ্ছা, বৃন্দাবন কে কে গেছেন? একটিবার হাত তুলুন দেখি। বৃন্দাবন মাত্র এই কজন? বাবা আপনারা জাননি? আচ্ছা, বৃন্দাবনে যারা গেছেন তারা অন্তত পক্ষে জানতে পারবেন, বৃন্দাবনে যারা যায়, 84 করোড় বৃন্দাবন, সেটা তো সবার একবারে গিয়ে দর্শন করবার শক্তি হয় না। আমি প্রতি বছর একবার করে বৃন্দাবন যাই, তাই বৃন্দাবনে সব দেখে এখনো শেষ করতে পারি না, হবে না। প্রতি বছর যাই, কিন্তু যারা প্রথম যায় তারা মনে কিছু বাসনা নিয়ে যায়। বাসনাটা কি? কিছু কিছু জায়গা আমি দর্শন করব। তার মধ্যে একটি হচ্ছে বাকে বিহারীর মন্দির, তাই না?
কিন্তু বাঁকে বিহারীর মন্দির, সেখানে গেলেই যে আপনি দর্শন পাবেন তা নয়, ভাগ্যে থাকা দরকার। কারণ এত ভিড় হয় মন্দিরে। আর বাঁকে বিহারী মন্দিরে ওই যে মন্দিরের পর্দা, ওটা 6 থেকে 7 সেকেন্ড খোলা থাকে, আবার বন্ধ করে দেয়। এই যে নিয়ম, এই নিয়মটাকে বলা হতো ঝলক দর্শন। মানে এক ঝলক দর্শন হবে, তারপর আবার পর্দা টেনে দেবে। এই যে সিস্টেমটা, এটা চালু করেছিলেন কে? আজকে যার পদাবলী আমরা স্মরণ করছি এই মুহূর্তে, সেই হরিদাস স্বামী। এই ঝলক দর্শনের প্রথা তার হাত ধরে চালু। তা বৃন্দাবনে যারা যায়, একটি হচ্ছে বাঁকে বিহারী মন্দির দর্শন, তারপরে যমুনা স্নান, যমুনা আরতি, তারপরে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান, গিরি গোবর্ধন পরিক্রমা, যাকে বলা হয় গিরিরাজ পরিক্রমা, আর ওদিকে নিধুবন, যার অলৌকিক দৃশ্য আজও বৈজ্ঞানিকরা সুরাহ করতে পারে না এর মধ্যে কি আছে। মাথায় রাখবেন, আজও নিধুবনের মাটিতে রাধা গোবিন্দের অনন্ত অনন্ত লীলা চলে। সবার ভাগ্যে কি দর্শন মিলবে? মহাজন বললেন, অদ্যপিও সেই লীলা করেন গোড়ারায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী তাহা দেখিবারে পায়। কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী, সবার ভাগ্যে হয় না। আপনার যে গেলেই দর্শন হবে এমন নয়। আর মাথায় রাখবেন, বৃন্দাবন হচ্ছে অনুভূতির জায়গা, বৃন্দাবন টুরিস্ট জায়গা নয়। যদি কেউ ট্যুর করবার জন্য বৃন্দাবন যায়, যদি কেউ ট্যুর করবার জন্য বৃন্দাবন যায়, জীবনে বৃন্দাবনের অনুভূতি আসবে না বাবা। মাথায় রাখবেন, আপনি সব জায়গায় যেতে পারবেন টাকার জোরে, কিন্তু বৃন্দাবনে কোনোদিনও টাকার জোরে যেতে পারবেন না। তার জন্য সাক্ষাৎ প্রেমময়ী রাধারানীর কৃপা দরকার। আপনি হয়তো সব গুছিয়ে নিয়েছেন, টিকিট কেটেছেন, যাবেন, এমন একটা বাধা এসে গেল, আপনি আর যেতে পারলেন না। তাই বৃন্দাবন যেতে গেলে, বৃন্দাবনের মাধুর্য দর্শন করতে গেলে, আমার প্রেমময়ী রাধারানী ছাড়া কোনো পথ নাই। যারা গেছো খুব ভালো কথা, যারা যাওনি, আজকের দিনে রাধার চরণে মিনতি রেখে যাও, হে রাধে, তুমি করুণা করে কৃপা করে আমার হাতটা ধরে তোমার দেশে নিয়ে যেও। কারণ আমি ভজনহীনা, সাধনহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা। আমি না জানি ভজন, না জানি সাধন, আমি জানি না কি হবে, কি দিয়ে হবে তোমার চরণ সেবন। তাই তোমার কাছে আমার এই নিবেদন, তুমি কৃপা করে আমার হাতটা ধরে তোমার দেশে নিয়ে যেও। আর বৃন্দাবনে যদি আপনি একবার যান, দেখবেন মানুষ যেমন নেশাদ্রব্য গ্রহণ করে, একবার গিয়ে দেখুন আমার কথা অনুসারে, তবে অনুভূতি নিয়ে যাবেন। টুরিস্ট জায়গা ভেবে যাবেন না, অনুভূতি নিয়ে যাবেন। বৃন্দাবনে দেখবেন নেশাদ্রব্য গ্রহণ করলে যেমন হয়, মনে হবে যেন বারবার ছুটে ছুটে যাই আবার রাধারানীর কাছে। তা সেই নিধুবনের ধুলার মধ্যে একজন গড়াগড়ি দিতেন, তিনি হলেন হরিদাস স্বামী। ইনি কিন্তু নামাচার্য ছিল, ঠাকুর হরিদাস নন। ইনি হলেন পদকর্তা হরিদাস স্বামী, যার শ্রী গুরুদেব ছিলেন সুরদাস। সেই হরিদাস স্বামী এখানেই হচ্ছে
আমাদের বুঝে নেওয়াটা দরকার। রয়েছেন রাধারানীর দেশে, নিধুমণির ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছেন, কিন্তু আর্জিটা রেখেছেন। আর্জি মানে নিবেদন রাখা। নিবেদনটা রেখেছেন আমাদের বাংলার দুই ভাইয়ের শ্রীচরণে। একজন হলেন নিতাই আর একজন হলেন গৌর। সেই নিতাই গৌরের শ্রীচরণে মাথায় রাখবেন, যিনি নিতাই তিনি ছিলেন বলরাম, আর গৌরহরি হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত তনু। অন্তরে কৃষ্ণ প্রেম, বাহিরে রাধার ভাবকান্তি। আপনি যদি গৌর বলে কাঁদেন, তাহলে রাধারানীর জন্য আপনার চোখের জল এমনি ঝরবে। আপনি যদি গৌর বলে কাঁদেন, তাহলে কৃষ্ণের জন্য চোখের জল আপনার এমনি ঝরবে। কারণ এক গৌরের মধ্যেই তো দুজন লুকিয়ে রয়েছে। তাই আর্জিটার নিবেদনটা রেখেছেন কেমন? বলে, রাধে তোমার কৃপা পেতে গেলে আগে বাংলার মাটিতে যে দুজন গেছে, সেই দুজনের চরণ ধরে আমাকে আগে কাঁদতে হবে। ওগো তুমি নিত্যানন্দ বিহরিবে ওগো তুমি তুমি কার কাছে বলছেন? গৌরহরির কাছে। তুমি আর নিত্যানন্দ তোমার দাদা, তুমি আর নিত্যানন্দ বিহরিবে তুমি নিত্যানন্দ অগো বিহরিবে ওগো এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য হইও তথা আমার কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য খোঁজো। আবার এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য হইও কথায় আবার এই কৃপা করো রে ও রাধে Oh,
ভগবান এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভিন্ন খোঁজো যে মাটির ওপর দিয়ে তোমরা নিতাই গৌর দুই ভাই হেঁটে যাবে, তোমাদের চরণ ধুলি যে পথের ধুলি কণার সাথে মিশে থাকবে, সেই ধুলির ওপরে যেন আমার মতো নধমের বারে বারে ছোট ভয়। ওগো এই কৃপা করো, এই কৃপা করো, ওগো এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য হইল তথায় আমার এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভিন্ন খোঁজো বলে এই মাটিতে আমার জনম দিও, ও গো এই মাটিতে ও গো জনম দিও, যেন প্রাণী ভরে গো প্রাণী ভরে, প্রাণী ভরে গৌরী বলিতে পারি। ওগো এই মাটিতে আমার জনম দিও, যেন প্রাণ ভরে গৌরী বলিতে পারি। আমি আর কিছু চাই না প্রভু, যেন প্রাণ ভরে। শুধু গৌর ভক্ত মণ্ডলী, বাংলার মাটিতে জন্মগ্রহণ করে মাথা রাখবেন, আমরা কিন্তু কম ভাগ্যবান কম ভাগ্যবতী নয়। কারণ বাংলার মাটিতে যারা জন্মগ্রহণ করেছে তাদের জনম ধন্য। ওই বাংলার ছেলে যদি না আসতো, বাঙালি মায়ের গর্ভের সন্তান যদি আমরা না পেতাম, আজকের এই কীর্তন আপনারা শুনতে পারতেন না। শ্রীধাম বৃন্দাবনের মাধুর্য কেমন তাও মানুষ জানতে পারত না, আর ওই শ্রীক্ষেত্র পরিধামের মাধুর্য কেউ জানতে পারত না যদি আমার গৌর হরি না আসত। তাই বাঙালি হয়েছে যখন, সনাতন ধর্মের মানুষ যখন হয়েছে, হিন্দু বাঙালি যখন হয়েছে, দিনন্তে একবার হা গৌর বলে কেঁদো। এই অঞ্চলে গান করতে এলেই আমার সুখ হয়। আমার এই যে সামনে মা বসে আছেন, আমি আসলে এসে চিনতে পেরেছি। চিনতে পারি কাদের জানেন? সেই বদনটাই মনে থাকে যে কৃষ্ণ বলে কাঁদিতে জানে, সেই বদনটাই মনে থাকে যে গৌর বলে কাঁদিতে জানে। এছাড়া আমাদের বাঁচার কোনো পথ নাই। আপনি কোন দরজা দিয়ে পালাবেন? যে পথ দিয়ে পালাতে যাবেন দেখবেন পথের শেষান্তে একজন দাঁড়িয়ে আছে, জবাবদিহি করবেন। ধরায় তোকে মানুষ করে পাঠিয়েছিলাম, তুই আমার জন্য কি করেছিস? অসহায় লাগবে বলতে,
আজকে রাধাষ্টমী ব্রত কে কে করেছেন একটিবার হাত তুলুন তো দেখি, আমি একটু আনন্দ পাই। বাবা, যে হাতগুলো উঠলো সবার চরণে আমার প্রণাম রইল, আর যারা হাত তুললেন না তাদের চরণে প্রণাম রইল। আমি আপনাদের চরণে এই নিবেদন রেখে যাই, প্রেমময়ী রাধারানীর আবির্ভাব তিথিটা একটু পালন করবেন। আরে রোজই তো খাই, আজকে এখানে কীর্তন করতে আমি আসতেও পারতাম না, কারণ আমার বাড়িটাও তো অনেক দূরে। কালকে সন্ধ্যাবেলা থেকে আয়োজন চলছে রাধারানীর, আর সারা বছরে যত ব্রত আছে সব ব্রতই আমরা পালন করি। শুনুন, কীর্তন করে টাকা রোজগার করলে শুধু হবে না, কীর্তন করে জগৎকে জ্ঞান দিলে হবে না, যদি নিজের কোনো বিন্দুমাত্র স্বীকৃতি ওই ভজন সাধন না থাকে। ভজন তো নাই, চেষ্টা তো করতে হবে। হ্যাঁ, তাই প্রত্যেকটা একাদশী ব্রত পালন করা এটাও আমাদের কর্তব্য। দোল পূর্ণিমা উপবাস, নিত্যানন্দ ত্রয়োদশীর উপবাস, কৃষ্ণ জন্মাষ্টমী উপবাস, রাধাষ্টমীর উপবাস, এগুলো একটু করবার চেষ্টা করবেন। মানুষ জানবেন, আমার গুরুদেব সেদিন ব্যাখ্যা করছেন, যত মানুষ খেয়ে মরেছে না খেয়ে তত মানুষ মরে নাই। আর জানবেন, তার জন্য যদি কেউ উপবাস থাকে সে কোনোদিন মরে না বাবা। আমার প্রেমময়ী রাধারানীর কিঞ্চিত কৃপা যদি তার অঙ্গে পরশ হয়ে যায়, মরা তো দূরের কথা, সে কোথায় গিয়ে পৌঁছাবে সে নিজেও জানে না। তাই এই দিনগুলো একটু পালন করবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভগবানের ভালোবাসার সংসারে আপনি প্রবেশ করতে পারবেন। সংসার তো আমাদের দুটো, একটা জাগতিক, একটা পরমার্থিক। তো জাগতিককে ভালোবাসতে গিয়ে যেন পরমার্থিকটা ভুলে যাবেন না, তাকেও ভালোবাসতে হবে, তবে তো কিছু পাওয়া যাবে। সেও তো চিন্তা করবে সব কিছু দেবার পরেও আমাকে সে ভোলে নাই, তাই আমি তার চরণে দাস হয়ে বসে আছি। যেন ভগবান মনে কাঁদিতে পারি, ওগো এই মাটিতে আমার জনম দিও, যেন বলে গৌর বলে কাঁদিতে পারে। আমি আর কিছু চাই না প্রভু, যেন কাঁদিতে পারি। আমি আর কিছু চাই না প্রভু, যেন গৌরে বলে কাঁদিতে পারি। আমি আর কিছু চাই না প্রভু, যেন গৌর বলে গৌর বলে কাঁদিতে পারি। ওই ধুলাই গলা গড়ি দিয়ে যেন কমরি বলে আমি কাঁদিতে পারি। ওই ধুলাই গলা গড়ি দিয়ে যেন কাঁদিতে পারি। ধুলায় গড়া গড়ি দিয়ে ওই ধুলাই গড়িয়ে দিয়ে আমি বলে কাঁদিতে পারি। হরি ধুলাই গড়া গড়ি দিয়ে গৌরী বলে কাঁদিতে পারি। হরি ধুলাই
গড়ি দিয়ে আমি আর কিছু চাই না প্রভু, নয় গড়া গড়ি দিয়ে, আর কিছু চাই না। নয় গড়া গড়ি দিয়ে, বলি এই মাটিতে আমার আমার গণ দিও। প্রভু সেই মাটিতে আমার জন্ম দিও, যে মাটিতে জন্ম নিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে আমি যেন দিন অন্তে একবার হাগৌর বলে কাঁদিতে পারি। সত্যিকারের যারা বৈষ্ণব হয়েছে না, সত্যিকারের যারা ভক্ত হয়েছে, তাদের মুখ দিয়ে আপনি কোনোদিন পাবেন না আমি জানি, আমি পারি, আমি করি, তা আমরা বলে বেড়াই। আরো যদি কেউ প্রশংসা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, আমার গুরুদেব বলেন যত প্রশংসা শুনবি তত তোর বিপদের কারণ। যত নিজের প্রশংসা শুনবি তত দেহের মধ্যে অহংকার সৃষ্টি হবে, আর অহংকার যেখানে ভগবান নাই সেখানে। তাই যারা প্রকৃত ভক্ত বৈষ্ণব, তাদের মুখ থেকে আপনি কোনোদিনও শুনতে পাবেন না আমি পারি, আমি করি, আমি জানি, ওটা আমরা বলি। হরিদাস স্বামী এখনো তার সমাধি মন্দিরটা নিধুবনের মাটিতেই আছে। যদি কখনো বৃন্দাবনে যান গিয়ে দেখবেন এখনো তার সমাধি মন্দির নিধুবনের মাটিতে। যে বৃন্দাবনে নিধুবনে সন্ধ্যার পরে মানুষ তো দূরের কথা, একটা কীট পতঙ্গ পশু পাখি প্রবেশ করতে পারে না। এমনকি বৃন্দাবনে যে বানরের উৎপাত, আপনারা যারা গেছেন নিশ্চয়ই জানেন, তবে এবছর গিয়ে দেখলাম বানর অনেক কমে গেছে। সন্ধ্যার পরে তারাও স্থানটাকে পরিত্যাগ করে চলে যায়, কারণ তাদেরও বিশ্বাস ওই নিধুবনের মাটিতে রাধা গোবিন্দের অনন্ত অনন্ত লীলা চলে। যেখানে একটা কীট পতঙ্গ পশু পাখি প্রবেশ করতে পারে না, সেখানে হরিদাস স্বামী ভজন করতেন কিভাবে? বলে এটাই তো কৃষ্ণ প্রেমের ওজন। যার নাই কৃষ্ণ প্রেমের ওজন তার কি হবে কোনোদিনও ভজন? শুধু কণ্ঠে তুলসীর মালা আর ললাটের তিলক নিলেই ভক্ত বৈষ্ণব হওয়া যায় না বাবা। মাথায় রাখবে, তাহলে হাট বাজারে ভক্ত বৈষ্ণব ঘুরে ঘুরে বেড়াতো। অবশ্য আমরা এখন মালা তিলক আর শিখা নিয়ে নিজেদের বড় বৈষ্ণব ভাবি, দুর্ভাগ্য আমাদের। বৈষ্ণবতা কাকে বলে? যারা জগতে বৈষ্ণব হয়ে এসেছে। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী, তাকে যদি কেউ সম্মুখে দাঁড়িয়ে বলতেন বৈষ্ণব, আগেই কানে আঙুল দিত, ছি ছি ছি, যশ খ্যাতি প্রতিষ্ঠা সে যে শুকুরের বিষ্ঠা। তা যিনি তানসেনের সঙ্গে করুন, তিনি বলছেন রাধে গো আমি কিচ্ছু জানি না, তুমি কৃপা করে আমাকে জানিয়ে দিও। বিশ্বাস করো বাবা, এই অধম সবসময় ভাবে সে নিজে কিচ্ছু জানে না। আজ এতগুলো বছর কীর্তন করে ফেললাম, সত্যি কথা বলতে আমি কীর্তনীয় হতে পারি না। শুধু যাবার আগে শ্রীমতী রাধারানীর চরণে একটাই নিবেদন, কীর্তনীয় হতে পারলাম কি পারলাম না সেটা বড় কথা নয়, তোমার কথাটা যেন বদল দিয়ে উচ্চারণ করতে পারি। আর এই বলতে বলতে যেন তোমার চরণে আমার একটু জায়গা, আমার আর কিচ্ছু চাইবার নাই। কারণ এই পৃথিবীতে তোমার আর আমার মধ্যে কেউ নাই। যদি তুমি ভাবো তুমি তোমার চরণে জায়গা দেবে দেবে, আর তুমি যদি ভাবো আমায় চরণে জায়গা দেবে না তাহলে দেবে না। কিন্তু তোমার আর আমার মধ্যে কেউ নাই রাধে গো। তাই শ্রীমতী রাধারানীর চরণে এই নিবেদন রেখেছে,
নাচিতে যা জানি না শুধু নাচি গে গো রঙ্গ নাচিতে যাও জানি না প্রভু শুধু নাচি গো মোরঙ্গ নাচিতে যা জানে না আবার গাইতে যা জানি না প্রভু আমি গায়েতে যা না প্রভু আমি গাইতে না জানে না আমি গাইতে যা জানি না শুধু গাই গো রঙ্গ নাচিতে যা জানি না প্রভু আমি জানি না আমি জানি না আমি জানি নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে গাইতে জানি না তবু গাই সুখে কিংবা দুঃখে থাকি যেন হা গৌরাঙ্গ বলে ডাকে নিরন্তর এই মতি চায় ওগো নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে উলুধ্বনি নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলি নাচিতে না জানি প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে নাচিতে না জানি প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে বলে গাইতে যা না তবু গায় আবার গাইতে যাও না তবু আবার গাইতে যা না তবু গায় আবার গাইতে জানে না তবু গান সুখে কিংবা দুঃখে থাকি হা গৌরাঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি গৌরাঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি হা গৌরাঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকে গৌরাঙ্গ বলে ডাকে সুখে কিংবা দুঃখে থাকি হা গৌরাঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি গৌরাঙ্গ বলে ডাকি আমার নিরন্তর এই মতি চাই আবার নিরন্তর এই মতি চায় আবার নিরন্তর এই মতি চাই আমার নিরন্তর মতিকা যেন গৌরী বলি নাচতে পারি যেন গৌরী বলি নাচতে পারি গৌরী বলে নাচতে পারি সব বিপদ দূরে যাবে হাত তোলো
যারা দাঁড়িয়ে আছো বসে আছো সবাই হাত তোলো যেন হাগৌরি বলে নাচতে পারি গৌর বলে নাচতে পারি গৌর বলে নাচতে পারি গৌর বলে নাচতে গৌর বলে নাচতে পারি জন্মে নয় জন্মে জন্মে গৌরি বলে নাচতে পারি এই জন্মে নয় জন্মে জন্মে গৌর বলে নাচতে পারি ও কই জন্মে নয় জন্মে জন্মে গৌরি বলে নাচতে পারি এই জন্মে নয় জন্মে জন্মে গৌরি বলে নাচতে জন্মে জন্মে নাই জন্মে জন্মে গৌর বলে নাচতে পারি নিরন্তর এই মতে চাই নিরন্তর এই মতে চাই এই মতি চাই নিরন্তর নেই মতি চাই বৈষ্ণবের রসের রস নহে যেন অবিশ্বা দন্তে তৃণ কঘেন ভরিদ কয়দিন ভবিনা দন্তে তৃণ হরি কঘেন হরি দাস ও স্বামী রে অন্তে তেন